আজকে আমরা কথা বলবো একটি কপি কল নিয়ে। তো এখানে এই একটা কপি কল আছে যার দুই প্রান্তে দুটি বস্তু ঝুলানো আছে। এখানে একটা m1 ভরের বস্তু ঝুলানো আছে, এখানে একটি m2 ভরের বস্তু ঝুলানো আছে এবং এখানে আমরা ধরে নিচ্ছি যে m1টা m2 থেকে বড়। যেহেতু m1টা বড়, সুতরাং এখানে এই m1 এর উপর প্রযুক্ত বল হবে F1, যেটা m1g, এবং m2 উপরে প্রযুক্ত বল F2 হলে সেটা হবে m2g। যেহেতু m1টা বড়, সুতরাং F1টাও বড় হবে এবং F2টা ছোট হবে। এখন m1টা বড় থাকার কারণে আমাদের এই কপি কলটা কিন্তু দেখো, এই m1 ভরের বস্তুটি আস্তে আস্তে নিচে নামতে থাকবে এবং m2 ভরের বস্তুটি আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। কিন্তু F1 বলটি কিন্তু নিচের দিকেই কার্যকর, সুতরাং কি হবে এখানে F1 থেকে F2 বলটা বিয়োগ হয়ে মোট যে বলটা থাকবে সেটাই হচ্ছে কার্যকর বল। সুতরাং আমরা যখন A বের করতে চাই, অর্থাৎ কার্যকর ত্বরণ বের করতে চাই, তাহলে কি হবে, A ইকুয়াল টু হবে উপরে মোট কার্যকর বল আর নিচে হবে মোট ভর। তাহলে কার্যকর বল কত থাকবে, এই F1 থেকে F2টা বিয়োগ হয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে কার্যকর বল, আর নিচে মোট ভর হবে m1 প্লাস m2। আর আমরা F1 এর জায়গায় পরিবর্তে আমরা লিখতে পারি m1g মাইনাস F2 এর পরিবর্তে লিখতে পারি F2 m2g, এবং এখান থেকে g কমন নিলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2। তো এভাবে আমরা যে কোনো কপি কলের ত্বরণ আমরা বের করে ফেলতে পারি। ওকে।